সৈয়দ মৌলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহুম বর্তমান বিশ্বের একজন শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তিনি ভারতের মুসলিম সাধারণের নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান ভারতের বলা যায় তিনি সবচেয়ে বড় দ্বীনি রাহবার নেতা। তো তাবলীগ সম্পর্কে তিনি বাংলাদেশে এসে যে কথা বলেছেন, এটাকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে বোঝা উচিত। তিনি যে বলেছেন দুই পক্ষই হক, এটা তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেছেন। প্রশ্নটাই ছিল বিভ্রান্তিকর, মৌলানা সাহেদ সাহেব কাফের হয়ে গেছেন কিনা। তো এই প্রশ্নটাই বিভ্রান্তিকর, তো কাফের নয়, এত স্পষ্ট। তিনি একজন মুসলিম, নিঃসন্দেহে তিনি মুসলিম, কাজে তাকে কাফের বলাটা তো অন্যায়। যে ব্যক্তি মুসলিম তাকে কাফের বলাটা গুনাহ, কবিরা গুনাহ। তো তিনি যে কাফের নয় মুসলিম, তো এইটা বলতে গিয়েই তিনি হক শব্দটা ব্যবহার করেছেন। যদিও এই প্রসঙ্গে তিনি আরও কিছু কথা বলেছেন, যেই কথাটা দারুল দেওবন্দের ফতোয়ার সঙ্গে পুরোপুরি যায় না। যে সাদ সাহেব রুজু করেছেন, কাজেই তার সম্পর্কে আর কোনো কথা নেই। রুজু যখন করেছেন তার মানে এখন তিনি সঠিক পথে চলে এসেছেন। তো তার এই কথাটা কেবলই তার, এটাকে দারুল দেওবন্দের সঙ্গে সম্পৃক্ত করাটা অন্যায়। কারণ তিনি যখন তার এই অভিমত ব্যক্ত করেছেন, সঙ্গে সঙ্গেই দারুল দেওবন্দের মহাপরিচালক মুহতামিম হজরত মৌলানা আবুল কাসেম নোমানী দামাত বারাকাতুহুম একথা রদ করেছেন। তিনি এর প্রতিবাদ করেছেন স্পষ্ট ভাষায়, যে এটাকে তিনি হজরত আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমের ব্যক্তিগত মত বলেছেন। দারুল এর ফতোয়া নয় এটা। দারুল তার আগের ফতোয়ার উপরই আছে, কারণ সাদ সাহেব রুজু করলেও পরে আবার সে আগের কথাই বলেছেন। একই কথা তিনি বলে যাচ্ছেন এবং ওইটাকে সঠিক প্রমাণ করার জন্য তার লোকজন উঠে পড়ে লেগেছে। বরং দিন দিন তিনি নতুন নতুন আরও ভুল কথা বলছেন। তো কাজেই যদিও আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম ওই কথা বলেছেন, কিন্তু এটাকে মুহতামিম সাহেব তার ব্যক্তিগত মত সাব্যস্ত করেছেন। দারুল এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই বলে স্পষ্ট করে দিয়েছেন। তাই এটাকে যদি এখন কেউ দারুলের কথা বলে, তাহলে সেটা অন্যায় করবে, সম্পূর্ণ অসত্য কথা বলবে। তো এ তো হলো এক কথা, যে এটা দারুলের কথা নয়, এটা হজরতের ব্যক্তিগত অভিমত। বাকি তার যে ব্যক্তিগত অভিমত, এটা কতটুকু গ্রহণযোগ্য, এইখানেও একটা কথা বিবেচনার দাবি রাখে, বুঝবার দাবি রাখে। সেটা হলো উনি ভারতের একজন নেতা। তো ভারতে মুসলিম উম্মাহ হিন্দুদের মোকাবিলায় সংখ্যালঘু, এবং বর্তমানে ভারতে মুসলিমগণ ওই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দ্বারা অনেক বেশি চাপের মধ্যে আছে। সরকারও হিন্দুত্ববাদী, গোরা হিন্দুদের প্রতিনিধিত্ব করে থাকে। এর বাইরে আরএসএস, তারপরে বজরং দলসহ যে জঙ্গি উগ্রবাদী হিন্দু সংগঠনগুলি আছে, তারা মুসলমানদেরকে ভারত থেকে উৎখাত করার জন্য নানানমুখী প্রচেষ্টা ষড়যন্ত্র চালাচ্ছে। ওইখানে মুসলমানদের এক ন্যূনতম বিশ্বাসের উপর, যেই বিশ্বাস না রাখলে একজন লোক মুসলিম হতে পারে না, এর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা দরকার। ওখানে এই বৃহত্তর স্বার্থের কারণে, মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে যত বেশি সম্ভব মতভেদকে এড়িয়ে চলা উচিত। তাই হজরত সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম যা কিছু বলেন, তাতে ওই ঐক্যের বিষয়টা সামনে থাকে এবং ভারতের খুব প্রয়োজন। মূলত তিনি তার ওই দৃষ্টিভঙ্গি থেকেই এই কথাটা বলেছেন। তিনি চাচ্ছেন যে উভয়ের মধ্যে কোনো বিরোধ না থাকুক, উভয় এক হয়ে যাক। বাকি এক হয়ে যাওয়ার যে পন্থা, সেটা তো হলো কোরআন মাজিদ ও হাদিস এর সুস্পষ্ট যে শিক্ষা, সেই শিক্ষার উপর সকলে ফিরে আসা। তার ওই দৃষ্টিভঙ্গিটা একান্তই ভারতের। হ্যাঁ, সারা জগতেই মুসলমানদের বিরোধ, ইখতলাফ এড়িয়ে চলা উচিত, কিন্তু এড়িয়ে চলার তো উপায় এইটাই যে সবাই কোরআন সুন্নাহর উপরে চলে আসবে। আমার মত হলো, আমার মত, আমি ক্ষুদ্র মানুষ, আমার কি মত, বাকি মনে হয় যে হজরত এই কথাটা বাংলাদেশে এসে না বললেই পারতেন। কারণ বাংলাদেশের 85% আলেম একদিকে,
এবং সুযোগ আলেম সবই একদিকে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের ওলামা এতটা যোগ্যতা রাখে যে তার এই ওলামায়ে কেরামের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্যে দুনিয়ার কোনো বড় থেকে বড় প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকার দরকার নেই। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ আমাদের কওমি মাদ্রাসার সবগুলির উম্মুল মাদারিস, মানে মূল চেতনার বাতিঘর, এবং সমস্ত মাদ্রাসা এরই শাখা পোশাখা। কওমি মাদ্রাসার শুরুটাই দারুল উলুম দেওবন্দ থেকে, এবং আমরা সবাই সেই কারণে দারুল উলুম দেওবন্দের দ্বারা আমরা উপকৃত, এবং তার এহসান আমাদের সকলের উপরে আছে। সেই জন্য আমরা অবশ্যই দারুল উলুম দেওবন্দকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, এবং আমরা দারুল উলুম দেওবন্দের আকাবির ওলামার আমরা প্রতি ভক্তি ভালোবাসা রাখি, তাদের অনুসরণ করি। তাদের অনুসরণ করে এই জন্যে যে তারা কোরআন সুন্নাহর উপর আমাদের বিশ্বাস এবং আমাদের জানামতে সর্বাপেক্ষা বেশি প্রতিষ্ঠিত। তো আমরা অবশ্যই দারুল উলুম দেওবন্দকে ভালোবাসি, ভালোবাসবো। তবে দুনিয়ার কোনো প্রতিষ্ঠান সম্পর্কেই এটা বলা যায় না যে প্রতিষ্ঠান এই যে এর অবকাঠামো বাহ্যিক যে এইটাই সব কিছু, এবং এই প্রতিষ্ঠান এর আদর্শ যথাযথভাবে প্রতিষ্ঠিত থাকুক বা ন্যায় থাকুক, যে এর যে স্থাপনা, বাস এইটাই আসল জিনিস। যেমন নিজামুদ্দিনের স্থাপনাকে, এই ঘরকে মনে করা হয় আসল, তাতে নিজামুদ্দিনের কার্যক্রমের আদর্শ যতই লক্ষ্যচ্যুত হোক। আমরা দারুল উলুম দেওবন্দকে এরকম ভাবি না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত দারুল উলুম তার আগের আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছে। আমরা এটাই চাইব যে কিয়ামত পর্যন্ত যেন থাকে। বাকি সর্বাবস্থাতেই ওলামায়ে কেরামের কর্তব্য যে তাদের নিজেদের যোগ্যতা এতখানি উচ্চতা পৌঁছানো যাতে সিদ্ধান্ত গ্রহণে অন্যের দিকে তাকিয়ে থাকতে না হয়। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ওলামা এতটা যোগ্যতা রাখেন, আর সামগ্রিকভাবে তাদের তাকওয়া পরহেজগারিরও মাত্রা এই পর্যায়ে আছে যে তাদের উপরে সকলেরই আস্থা রাখা চলে, এবং তাদেরও অন্য কারোর উপর নির্ভর করে কথা বলার কোনো প্রয়োজন নেই। কথা না কথা ধরে নিলাম, যদি আজকে দারুল উলুম দেওবন্দের ফতোয়া বর্তমান নিজামুদ্দিনের রীতিনীতির পক্ষে যদি যাইত, তবে আমরা তার সঙ্গে একমত থাকতাম না। এদেশের ওলামা তা সমর্থন করতো না। ওলামায়ে কেরামের কর্তব্য তো কোরআন সুন্নাহকে সামনে রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা। তো এরকম সংখ্যাগরিষ্ঠ এবং সুযোগ্য ওলামা, যে যাদের জ্ঞানের উপরও আমাদের আস্থা আছে এবং তাকওয়া পরহেজগারির উপরও আস্থা আছে, তো এরা সবাই যখন বলছে মৌলানা সাদ সাহেব পথ হারিয়ে ফেলেছেন, নতুন নতুন কথা বলে তিনি তার আকাবির যারা ছিলেন, হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই, এবং দারুল উলুম দেওবন্দ, মুজাহিরুল উলুম সহ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শীর্ষস্থানীয় ওলামা, এদের থেকে তিনি সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছেন। তিনি এক তাবলীগের নামে তিনি নতুন এক ধারা চালু করতে চাচ্ছেন, এবং তার এই ধারার উপরে যদি মানুষ চলে, তা যারা চলবে তারা সবাই পথ হারাবে। এটা আমাদের দেশের ওলামা সবাই উপলব্ধি করছেন, এ কারণেই তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সার কথা হলো, সৈয়দ আরশাদ মাদানী দাওয়াত বারাকাতুহু আমাদের ওস্তাদ এবং বিশ্বের একজন উচ্চ পর্যায়ের দ্বীনী নেতা, তিনি তার জায়গায় অবশ্যই অনুসরণীয় ব্যক্তিত্ব। বাকি তাই বলে তার সবটা কথাই যে নিঃশর্তভাবে আমাদের মেনে নিতে হবে এমন কোনো কথা নাই। বড় থেকে বড়রও ভুল বিচ্যুতি হতে পারে। তাই তিনি যে বলেছেন দোনো হক পর হ্যাঁ
এই কথাটা সর্বাংশে যথার্থ নয়। অতটুকু সঠিক যে সাদ সাহেব এবং তার অনুসারীগণ মুসলিমই আছেন, তারা কাফের হয়ে যায় নাই। প্রশ্ন করা হচ্ছিল কাফের কিনা, বাস কাফের নয়, সেই দৃষ্টিতে হক যে তারা কাফের নয়, কিন্তু একদম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত 16 আনাই তারা কোরআন সুন্নাহর উপরে আছে, আকাবির আসলাফের উপর আছে, এটা মোটেই ঠিক নয়। তার ওই কথা থেকে এটা বোঝা উচিত হবে না। এটা যাতে না বুঝে মানুষ, সেজন্যই তো মোহতামি সাহেব দারুল উলুম দেওবন্দের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছেন, পরিষ্কার করে দিচ্ছেন যে দারুল উলুম আগের ফতোয়ার উপর আছে, সে ফতোয়া এখনও পরিবর্তন হয় নাই। এবং হযরত মোহতামি সাহেবের ওই ওয়াজাহাতের পর হযরত সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু সহমত প্রকাশ করেছেন এবং বলেছেন দারুল উলুমের যা রায় আমরা তাই রায়। কাজে এরপর আর কোনো বিভ্রান্তি থাকার কথা নয়, বিভ্রান্তি থাকার কথা নয় এবং বিভ্রান্ত হওয়া উচিত নয়। আর কেবল তার ওই আগের কথাটাকেই বলে বেড়ানো, এটাও তার ওই শেষ কথার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যদি শেষ কথাটা বাদ দিয়ে কেবল আগের কথা প্রচার করা হয়, তো এটাও তার মতের, তার রায়ের খণ্ডিত প্রচার হবে। এর থেকে সকলেই বিরত থাকা উচিত।